প্রিয় শিক্ষার্থীবৃন্দ সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তোমরা যারা এসএসসি পরীক্ষার্থী ছিলে, ২০২৫ সালে পরীক্ষার্থীর অনেকেই কিন্তু বোর্ড রেজাল্টের আবেদন করেছিল। অনেকের একটা সাবজেক্ট খারাপ হয়েছে, অনেকের ২ টো সাবজেক্ট খারাপ হয়েছে, অনেকের এ প্লাসটাও মিস হয়েছে। তো তাদের ফলাফলের পুনর্নিরীক্ষণের আবেদনের ফলাফল কিন্তু আগামী ১০ তারিখে প্রকাশ করবে। সেই ১০ তারিখে রেজাল্টের কিভাবে দেখবে সেই বিষয় নিয়ে আজকে আমি তোমাদেরকে A to Z প্রসেসটি বলে দিব এবং সবকিছু বিষয় কিন্তু আজকে তুলে ধরব। অর্থাৎ আজকে জাস্ট আমি যে নোটিশটি দেখছি সেই নোটিশটি হচ্ছে যে ৭ তারিখে প্রকাশ করেছে এবং ১০ তারিখে তাদের ফলাফলটি প্রকাশ করবে এবং সকাল ১০ ঘটিকায়। তো সেটা কিভাবে প্রকাশ করবে? এখানে বলেছে যে তারা ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে কিন্তু তারা প্রকাশ করবে। এটা শুধু জাস্ট ঢাকা বোর্ডেই কিন্তু তাদের একটা নোটিশ প্রকাশ করেছে। অন্যান্য বোর্ড থেকে এখনো নোটিশ আমি দেখিনি। কারণ হচ্ছে যে অন্যান্য বোর্ডে তাদের নির্দিষ্ট সময়সীমায় কিন্তু তারা রেজাল্ট প্রকাশ করবে। তো একটা বিষয় বলে রাখি, প্রত্যেকটা শিক্ষা বোর্ডের কিন্তু তাদের নিজস্ব ওয়েবসাইটে রেজাল্ট আগে প্রকাশ করে দেন হচ্ছে ওয়েবসাইটে। অর্থাৎ রেজাল্ট যদি তুমি দেখতে চাও সেক্ষেত্রে তোমাকে বোর্ড রেজাল্টের যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটেও তুমি দেখতে পারবে। পাশাপাশি তুমি তোমার যে বোর্ড রয়েছে সিলেট বোর্ড হোক, ঢাকা বোর্ড হোক, কুমিল্লা বোর্ড যে বোর্ডই হোক সেই বোর্ডের ওয়েবসাইটে গিয়ে তোমাদেরকে দেখতে হবে। তো তোমাদের জন্য আমি একটা বোর্ডের লিস্ট তৈরি করেছি। প্রত্যেকটা বোর্ড ৮টা মাদ্রাসা বোর্ড সহ ৮টি বোর্ডের লিস্ট আমার কাছে রয়েছে। তো সেই তালিকার ওয়েবসাইটের লিঙ্ক সহ আমি তোমাদেরকে ডিসক্রিপশনে দিয়ে দিব। সেই লিঙ্ক থেকে গিয়ে তোমাদের রেজাল্টের নোটিশটি তোমরা দেখতে পারবে। তো আমি একটা বিষয় বলে রাখি যে রেজাল্ট দেখার জন্য তোমরা যদি ওয়েবসাইটে যাও তো প্রত্যেকটা ওয়েবসাইটের কিন্তু একটা এসএসসি কর্নার নামে একটা পার্ট রয়েছে। এখানে দেখতে পাচ্ছ আমি ঢাকা শিক্ষা বোর্ডের একটি আ ওয়েবসাইটে আছি। তো ওয়েবসাইটে গিয়ে দেখতে পাচ্ছ যে এসএসসি কর্নার। এসএসসি কর্নারে ক্লিক করার সাথে, সাথে এখানে এসএসসি পর্যায়ের যে নোটিশগুলো রয়েছে সবগুলো নোটিশ কিন্তু একসাথে পেয়ে যাবে। তো এখানে দেখতে পাচ্ছ গত ৭ তারিখে যে নোটিশটি ছিল সেখানে দেখতে পাচ্ছ। পাশাপাশি আরো অন্যান্য যে নোটিশ সবগুলো এখানে কিন্তু A to Z এখানে দেয়া আছে। তো এখান থেকে তুমি ডাউনলোড করে তোমার রেজাল্ট দেখতে পারবে। তো গুগলে গিয়ে আমি একটা রেজাল্ট সার্চ করে আমি ডাউনলোড করেছি যে প্রিভিয়াস যে বোর্ডগুলো রেজাল্ট দিয়েছিল পুনর্নিরীক্ষণের কিভাবে তালিকাটা প্রকাশ করে। তো আমরা এখানে যদি দেখি, দেখতে পাচ্ছ যে ২০২৪ সালে এসএসসি রেজাল্ট প্রকাশ করেছিল। তখন কিন্তু তাদের ওয়েবসাইটে তাদের একটা পিডিএফ ভার্সন ডাউনলোড করার জন্য ওয়েবসাইটে আপলোড করেছিল। এখানে দেখতে পাচ্ছ তোমাদের রোল নাম্বার, তারপর হচ্ছে সাবজেক্ট নাম্বার, প্রিভিয়াস গ্রেড চেঞ্জ হয়েছিল সবগুলো বিষয় এখানে উল্লেখ করা রয়েছে। এখানে দেখতে পাচ্ছ যে অনেকে একটি সাবজেক্টে আবেদন করেছে, কেউ ২টি সাবজেক্টে আবেদন করেছে। এখানে আমরা যদি এখানে দেখি মেক্সিমাম টাইমেই বিগত সালে কিন্তু কেউ ইংলিশে, কেউ ম্যাথমেটিক্সে, কেউ তারপর হচ্ছে কেউ বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ে আবেদন করেছিল। মেক্সিমাম সায়েন্সের স্টুডেন্ট কিন্তু আবেদন করে থাকে। কারণ অনেকেরই A+ মিস হয়ে যায়। তো এখানে আমরা যে বিষয়টা দেখি, প্রিভিয়াস লেটার গ্রেড যদি এ ছিল এবং কারেন্ট লেটার গ্রেড মানে হচ্ছে যে পরবর্তীতে চেঞ্জ হয়ে A+ হয়েছে এবং পরবর্তীতে 4.94 ছিল এবং কারেন্ট জিপিএ অর্থাৎ 5 পয়েন্টে চলে এসেছে। অনেকের রেজাল্ট এভাবে পরিবর্তন হয়ে এসেছিল। তো এই বিষয়টা কিন্তু তো এরকম একটা ডকুমেন্ট তোমাদেরকে আপলোড করে দেওয়া হবে বোর্ডের ওয়েবসাইট রেজাল্টে। সেই ওয়েবসাইট থেকে তোমরা ডাউনলোড করে এবং তোমরা এখানে থেকে সার্চ করে তোমাদের রেজাল্টটি দেখতে পারবে। এই হচ্ছে একটা ওয়েবসাইটের আমি দেখাচ্ছি। আমি যদি আরেকটা ওয়েবসাইটে যাই, যে রাজশাহী শিক্ষা বোর্ডে যদি যাই আমরা, রাজশাহী শিক্ষা বোর্ডের যে ওয়েবসাইটটি রয়েছে তাদের ওয়েবসাইটে তাদের কিভাবে দেখতে পারবো আমি একটা ডেমো দেখাচ্ছি তোমাদেরকে। এখানে দেখতে পাচ্ছ যে এই ওয়েবসাইটের বিষয়টি কিন্তু অন্যরকম। সেম পার্ট কিন্তু এখানে দেখতে পাচ্ছ যে এসএসসি কর্নার নামের একটা পার্ট আছে। তো এখান থেকে তোমাদের শো মোরে যদি ক্লিক করো, তো শো মোর অপশনে গিয়ে তোমাদের এসএসসি নোটিশ যেটা রয়েছে সেই নোটিশটি দেখতে পারবে এখান থেকে। প্রত্যেকটি বোর্ডের যে লিঙ্ক রয়েছে সেই লিঙ্কগুলো আমি তোমাদের এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দিব। তোমরা সেখান থেকে গিয়ে ওয়েবসাইটে গিয়ে তোমাদের রেজাল্টটি দেখতে পারবে। তো আমি এখান থেকে একটু বরিশাল বোর্ডে যদি যাই, আমি ওয়েবসাইটে জাস্ট কপি করলাম, দেন এখান থেকে জাস্ট পেস্ট করে আমি ওয়েবসাইটে যাই। ওয়েবসাইটে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছ এসএসসি কর্নার। প্রত্যেকটা ওয়েবসাইটে কিন্তু এসএসসি কর্নার নামে একটা পার্ট তোমরা পাবে। তো এসএসসি কর্নারে জাস্ট ক্লিক করার পর সেখান থেকে তোমার যে রেজাল্ট রয়েছে সেই রেজাল্টটা এখান থেকে দেখতে পারবে। অর্থাৎ নোটিশটা তোমরা একটু জাস্ট এখান থেকে একটু ঘাটাঘাটি করলে হয়তোবা পেয়ে যাবে। তো এরশর বোর্ডের একটি ওয়েবসাইটে গিয়ে তোমাদেরকে দেখাবো যে তোমাদের নোটিশের কর্নারটা কিভাবে দেয়া থাকে। তো যশোর বোর্ডের ওয়েবসাইটে আমরা এখানে এন্টার করার পর দেখতে পাচ্ছি যে এখানে এসএসসি কর্নার নামের একটা অপশন রয়েছে। এইখান থেকে কিন্তু তোমাদের দেখতে পাচ্ছ এখানে যে উত্তরপত্র তালিকা, শিক্ষা প্রতিষ্ঠান প্রদানতি বিভিন্ন নোটিশ কিন্তু এখানে দেয়া থাকে। তোমরা ওয়েবসাইটে গিয়ে তোমাদের যে কাঙ্ক্ষিত রেজাল্ট বা নোটিশটি সেই নোটিশটি তোমরা দেখতে পারবে এবং নোটিশ থেকে তোমাদের রেজাল্টটি ডাউনলোড করতে পারবে। তো আমি সবগুলো লিস্ট এখানে অর্থাৎ এই ওয়েবসাইটের যে বোর্ডগুলোর যে ওয়েবসাইটের লিঙ্ক রয়েছে সেই লিঙ্কগুলো আমি তোমাদেরকে ডেসক্রিপশনে দিয়ে দিব। সেখান থেকে তোমরা কপি করে জাস্ট কপি করা লাগবে না, জাস্ট ক্লিক করলে তোমাদের ওয়েবসাইটে নিয়ে যাবে।
এখান থেকে তোমার কাঙ্ক্ষিত ফলাফলটি তোমার নোটিশ বোর্ডে যদি দেওয়া থাকে সেক্ষেত্রে তুমি ডাউনলোড করে সেখান থেকে তুমি চেক করতে পারবা। আর এসএসসিতে রেজাল্ট চেঞ্জ হবে, তাদের ফলাফল কিন্তু এসএমএস চলে যাবে, আর যাদের রেজাল্ট পরিবর্তন হবে না তাদের কোনো এসএমএস যাবে না। তো অনেকের এসএমএস সার্ভারজনিত কারণে যদি না যায় সেক্ষেত্রে তোমরা এইখানে এসএসসি কর্নার অপশনে এসে তোমাদের রেজাল্টটি তোমরা দেখতে পারবে। পাশাপাশি তোমাদের যে এডুকেশন বোর্ড রেজাল্টের ওয়েবসাইট রয়েছে সেই দুটো ওয়েবসাইটে যে কোনো একটি ওয়েবসাইটে গিয়েও তোমরা রেজাল্টটি দেখতে পারবে। আজকের ভিডিও এখানে শেষ করছি এবং আগামী 10 তারিখে তোমাদের রেজাল্ট দেওয়ার পরবর্তীতে আমরা একটা ভিডিও তোমাদেরকে এবং নোটিশটি কিভাবে ডাউনলোড করবে সে বিষয়ে আগামী 10 তারিখে যখন রেজাল্ট প্রকাশ করবে তখন আমি তোমাদেরকে রেজাল্টটি ডাউনলোড করবে সে বিষয় নিয়ে আরেকটি ছোট্ট একটা ভিডিও তোমাদেরকে দিয়ে দিই। তো এই ছিল আজকের ভিডিও। তোমরা যারা এসএমএস পাবে অবশ্যই তোমাদের রেজাল্ট পরিবর্তন হবে, আর যাদের রেজাল্ট পরিবর্তন হবে না অবশ্যই তারা এসএমএস না পাওয়ার পরেও তোমরা তোমাদের যে ওয়েবসাইট রয়েছে রেজাল্টের ওয়েবসাইট, এই দুটো ওয়েবসাইটে যে কোনো একটি ওয়েবসাইটে গিয়ে তোমাদের রেজাল্ট চেক করে জানতে পারবে। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। থ্যাংক ইউ সো মাচ।